Bina, pelan. লম্বা শশা পাওয়ারফুল রাফেল থেকে আফজাল কাকে খেলাবে বাড়িয়ে দিয়েছেন রাফেলের উদ্দেশ্যে। রাফেল বর্তমান অতিক্রম করেছিলেন লক্ষ্যপুষ্ট বল্লারের মোকাবেলা আবারও কলেজ পাড়া রাফেলের উদ্দেশ্যে বাড়িয়ে দিয়েছিলেন বিপদ সরকে দাঁড়িয়ে এখনো বিপদ কাটেনি কালা থেকে তহিন ডান প্রান্ত দিয়ে কাছাকাছি পাউলিবারের পক্ষে যে সকল দর্শকরা মাঠে এসেছেন খেলা উপভোগ করার জন্য, যদি আপনাদের কারণে ম্যাচ চলাকালীন কোনো প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি হয় আর আপনাকে চিহ্নিত করা যায়, তাহলে সম্পূর্ণ দায়ভার আপনাকে নিতে হবে। পারেলে পাড়া এবং শহীদপুর কলেজ পাড়া দুই দলের টিম ম্যানেজারের মনোযোগ আকর্ষণ করছে, যদি আপনাদের দর্শকরা আপনাদের পক্ষ হয়ে কারোর সাথে ঝগড়ায় লিপ্ত হয়, তাহলে সম্পূর্ণ দায়ভার দুই দলের দুই টিম ম্যানেজারকে নিতে হবে। সাকিব কামারা, ব্যারিস্টার সুমন একাডেমির খেলোয়াড়, আফজাল থেকে তহিন আবারও সাকিব কামারা বাম প্রান্ত দিয়ে একাদশ শূন্য, উপর দিকে শক্তিশালী বাবুল মিয়ার বাড়ি একাদশ কলেজ পাড়া শূন্যতায় গোল। উভয় দল কিন্তু চমৎকার ভাবে খেলে যাচ্ছেন, আক্রমণে পাল্টা আক্রমণ ছিল, কোনো বিপদ নয়। সরাসরি গোলকিপার জসিম, সহযোগী হিসেবে রয়েছেন আরিফ, ছিল কিন্তু খেলা কিন্তু উত্তেজনা বিরাজ করছে। চমৎকার একটি আবহাওয়া, হালকা বাতাস, কোনো রৌদ্র নেই, চমৎকার একটি সুন্দর পরিবেশে মধ্যময় বিকেলে কিন্তু চমৎকার একটি ফাইনাল ম্যাচ চলছে। লম্বা কিক করেছিলেন ফয়সাল, আবারও আক্রমণ ছিল। হাফিজ পাউলিয়ার পাড়ার পক্ষ হয়ে প্রথম থেকে কিন্তু তিনি চমক দিয়েছিলেন এই মাঠে। বেশ কয়েকবার তিনি দুটি গোল করেছেন। নবীনগর থেকে আগত হাফিজ, আবারও কোনো বিপদ নয়। ছিল একাদশের একজন চমৎকার খেলোয়াড় শাহেদ, যিনি বরাবরই তার দলকে এগিয়ে নেওয়ার জন্য প্রতিটি খেলাতে তিনি চমৎকার ভূমিকা রেখেছিলেন। চমৎকার খেলছেন পারলে ভরা ইয়ং স্টার একাদশের খেলোয়াড়রা। লম্বা কিক করেছিলেন কিন্তু বল বাবুল মিয়ার বাড়ি একাদশ।
আবারও তারা ভাষ্যকার নিয়ে আসছেন ওসমান। ধন্যবাদ ওসমান। মাঠ নয়, এই যেন বাংলার শেরে বাংলা মিরপুর স্টেডিয়াম, কলকাতার ইডেন গার্ডেন এবং অস্ট্রেলিয়ার মেলবোর্নকেও হার মানাবে সেই শহীদপুরের মাঠ। লম্বা শট, রেফারি সিদ্ধান্ত ব্যতীত কোনো খেলোয়াড় পরিবর্তন করেন, ম্যাচ রেফারি যে কোনো সিদ্ধান্ত নিতে বাধ্য হবে। হাফিজ আক্রমণে লম্বাভাবে হারিয়ে দিয়েছিলেন রিয়াদ। রিয়াদ রিয়াদ থেকে সাকিব আল আমিন গোলরক্ষক কবি বিশ্বস্ত গ্লাভসে তালুবদ্ধ করে নিলেন। কালার উদ্দেশ্যে বাড়িয়ে দিয়েছিলেন ডান প্রান্ত দিয়ে আক্রমণ যাওয়ার চেষ্টায় কালা, সাকিব কামারা, আবারও কালা। কালা কাকে খেলাবে, চতুর্থ খেলোয়াড় খুঁজে পেয়েছিলেন, সেইখানে ছিলেন আফজাল। মধ্যবর্তী বল, আবার লম্বা কিক, আক্রমণ সুমুর কিন্তু সেনা হই টাওয়ার ফয়সাল মিস করলেন। আবারও কিন্তু কলেজ পাড়ার মন কোলে আক্রমণ ছিল। রেফারি কল করেছেন হাউস থেকে ফাইনাল ম্যাচটি। বর্তমান থেকে লম্বা কিক করবেন, লম্বা কিক করেছেন, লম্বা কিক আক্রমণ ছিল কিন্তু হাফিজ কিন্তু চমৎকার খেলে যাচ্ছেন তার দলের জন্য। আবারও মধ্যমাঠে কালা, কালা কিন্তু লোকাল বই কালা চমৎকার খেলে থাকেন। কালা মধ্যমাঠে কালা খেলছেন, আবার কিন্তু কলেজ পাড়ানো করে লম্বা কিক করেছেন, কোনো বিপদ নয়। শাহেদ সরাসরি প্রতিহত করলেন টাওয়ার ফয়সাল থেকে, গোল পাচ্ছিল। আবারও কিন্তু কলেজ পাড়ানো করে কোনো বিপদ নয়। আবারও কিন্তু আক্রমণ, মধ্যমাঠে বল, আক্রমণে কালা, মধ্যমাঠে বল, চমৎকার খেলছে। আবারও কিন্তু আবারও কালা, মধ্যমাঠে বল, কালা। আমি ধন্যবাদ জানাচ্ছি আয়োজন কমিটিকে, যারা অনেক পরিশ্রম করে এই টুর্নামেন্টটি শেষ পর্যন্ত আজকে বিগ ফাইনাল পর্যন্ত নিয়ে আসছেন। আমি শহীদপুরের পক্ষ থেকে তাদেরকে আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি। আমি ধন্যবাদ জানাচ্ছি যারা মঞ্চে বসে সম্মানিত বিশিষ্ট ব্যক্তিবর্গ মঞ্চে বসে খেলা দেখছেন। অন্তত হাজার ব্যস্ততার মধ্যে ধন্যবাদ জানাচ্ছি শহীদপুরের পক্ষ থেকে, ধন্যবাদ জানাচ্ছি মাঠের চতুর্দিকে হাজার হাজার দর্শক যারা খেলা দেখছেন। আক্রমণ ছিল, আক্রমণ করে স্মরণ করে আক্রমণ ছিল কিন্তু কোনো বিপদ নয়। গোলবারের অনেকটা বাড়িতে বল মাঠের বাইরে, একাদশ শূন্য, কলেজ পাড়া একাদশ শূন্য। লম্বা কিক ছিল, গোলকিপার সুন্দর চমৎকার ভাবে বলতে তিনি সেভ করলেন, কোনো বিপদ নয়। মেগা ফাইনাল অল্প কিছুদিনের মধ্যে এই মাঠে শুরু হতে যাচ্ছে, আপনাদেরকে মাইকিং এর মধ্য দিয়ে জানানো দেওয়া হবে। সেগা ফাইনাল ঢাকা স্টেডিয়ামে খেলা হইতো সুপ্রিয় দর্শক শ্রোতা, খেলার মধ্যবিরতির সময় শহীদপুর ফুটবল একাডেমি এবং শহীদপুর ফুটবল একাদশের সাবেক খেলোয়াড়দেরকে সম্মাননা স্মারকক্ষণ দেওয়া হবে আয়োজক কমিটির পক্ষ থেকে। খেলার মধ্যবিরতির সময় শহীদপুরের সাবেক খেলোয়াড়দের টাওয়ার ফয়সাল বাম প্রান্ত দিয়ে টাওয়ার কর্নার, বল মারে কিন্তু কর্নার মানে হাফ চার্জ। দেখা যাচ্ছে হাফ চার্জকে ফুল চার্জে পরিণত করা খেলোয়াড়ের কাজ, সেটা দেখার বিষয়ে একাধিক খেলোয়াড় রয়েছেন বরাবরের পক্ষে। এবং ধন্যবাদ জানাই আয়োজক কমিটির সকল সদস্যবৃন্দকে।
ধন্যবাদ জানাই আয়োজক কমিটির সকল সদস্যবৃন্দকে যারা অত্যন্ত পরিশ্রম করেছেন, অত্যন্ত পরিশ্রম করে আজকের চমৎকার সুন্দর মুহূর্ত উপহার দিয়েছেন দর্শক এবং আয়োজক কমিটির দর্শক। খেলার মধ্যে সবাই কোনো দর্শক মাঠে প্রবেশ করিবেন না।